হরে কৃষ্ণ। তো গীতার গুড় রহস্য কথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো নিয়মিত আমরা এই গীতার গুড় রহস্য কথা শ্রবণ কীর্তন করে আসছি। তো পূর্বে আমরা শুনেছি কি কুলধর্ম এবং সনাতন ধর্ম বিনষ্ট হলে এই সমাজের কি পরিস্থিতি হয়। তো কুলধর্ম বলতে আমরা আলোচনা করেছিলাম কি একটা যে জাগতিক শিক্ষা, সাধারণভাবে শিক্ষা যেটা দেওয়া হয় কি এটা আপনার দাদা, এটা আপনার ঠাকুমা, এটা আপনার দিদিমা, এটা জেঠু, যে আত্মীয় স্বজনের মধ্যে সমাজের মধ্যে যে একটা শিক্ষা দেওয়া লৌকিক শিক্ষা, যদি আমাদের এই কুলধর্ম নষ্ট হয় তাহলে আমাদের এই শিক্ষাও থাকবে না। আর এই শিক্ষা না থাকার বিনিময়ে কি হবে না, ভাই দাদার সম্পর্ক সেটা বন্ধুতে পরিণত হবে, দাদু ঠাকুমার সম্পর্ক সেগুলো বন্ধুতে পরিণত হবে, যেটা আজকে আমরা সমাজে দেখছি। তার বিনিময়ে কি হবে যে এই সম্পর্কের যে একটা শ্রদ্ধা বা একটা সৎ চরিত্র দিক সেটা নষ্ট হয়ে যায়। তখন সেই পরস্পরে স্ত্রী পুরুষরা কামুক দৃষ্টিতে তাদেরকে দর্শন করে। তো এটা আমরা আলোচনা করেছিলাম। তার সঙ্গে আপনারা সনাতন ধর্ম বিনষ্ট হলে কি হয়, সনাতন ধর্ম বিনষ্ট হলে কি হয়, আমাদের যে ঊর্ধ্বগতি, আমাদের শরীর ত্যাগ করার পরে যে ঊর্ধ্বগতির যে একটা সুবর্ণ সুযোগ সেটা নষ্ট হয়ে যায়। আর সনাতন ধর্ম বলতে আত্মার ধর্ম, কি আমরা হচ্ছে ভগবানের সন্তান আর ভগবান হচ্ছে আমাদের পিতা। তো আমাদের উচিত তার সেবা করা, এটাকে সনাতন ধর্ম বলে। তো যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ঊর্ধ্বগতি হওয়ার যে প্রবণতা সেটা বিনষ্ট হয়। আর আজকে আমরা সমাজে সেটা দেখতে পাচ্ছি। তো এটা আমরা 39 নম্বর শ্লোক পড়েছিলাম, আজকে আমরা 40 নম্বর শ্লোক পড়ব। তো যার কাছে গীতা আছে আপনারা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করুন, যার কাছে নেই আপনারা শ্রবণ করুন। তো 40 নম্বর শ্লোক। अधर्म अभिभवात् कृष्ण प्रभु शांति कुल स्त्री स्त्रीषु दुष्टेषु वार्षेय जायते वर्ण संकर। অনুবাদ, হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুল বধূগণ কলুষিত হয়ে পড়ে, এবং হে বার্ষীয় কুল স্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজা উৎপন্ন হয়। তাৎপর্য, শ্রীল প্রভুপাদ আজকে এই আলোচনাতে খুব গভীরভাবে বলেছে, এটা এই সমাজের জন্য খুবই প্রযোজ্য, খুবই প্রযোজ্য। তো সকলে একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। শ্রীল প্রভুপাদ বলছেন সমাজে ভালো জনগণই হচ্ছেন জীবনের শান্তি, সমৃদ্ধি এবং পারমার্থিক প্রগতির মূল ভিত্তি। বর্ণাশ্রম ধর্মে নীতিসমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সর্বজনীন পারমার্থিক উন্নতির জন্য সমাজের সৎ জনগণের মাধ্যমে বজায় থাকে। এই ধরনের সৎ জনগণ নির্ভর করে নারীর সতীত্ব ও নিষ্ঠার উপর। শিলপ্রপাত বলছে যদি আমরা এই সমাজটাকে সুষ্ঠু সবলভাবে দেখতে চাই তাহলে কিভাবে আমরা দেখতে পাবো না, এই যে সমাজে যে জনগণ আছে, এই জনগণের যদি আচার ব্যবহার সঠিক হয় তাহলে আমরা এই সমাজটাকে সঠিকভাবে দেখতে পাবো। বর্তমান যে সমাজের পরিস্থিতি এটা হচ্ছে বিশৃঙ্খলাময়, উন্মাদের মতো মানুষ তার জীবনযাত্রা চালাচ্ছে, উন্মাদ। তো শিল প্রভুপাদ বলছেন এখানে কি যদি আমরা সমাজকে সুষ্ঠু স্বাবলম্বী দেখতে চাই তাহলে প্রথমে আমাদের কি করতে হবে না, এই জনগণকে ঠিক রাখতে হবে। এই জনগণ যদি তাদের কাছে সঠিক জ্ঞান থাকে এবং সঠিকভাবে হাঁটে তাহলে তার ঠিক থাকবে। আর এই জনগণ ঠিক থাকার দিকটা কি না, প্রথম বলছেন এই জনগণ তখন ঠিক থাকবে যদি স্ত্রী সতীত্র ও সত্য নিষ্ঠা থাকে। স্ত্রী যদি ভালো থাকে আর তাহলে কি হবে না, এই জনগণ যে আজকে বিশৃঙ্খলাময় হয়ে গেছে, জনগণের পরিস্থিতি এগুলো আমাদের বলতে হয় না, সাধুদিকে এগুলো বলে মেনশন করতে হয় না। সাধারণ মানুষ যদি এটাকে একটু অ্যানালাইজ করার চেষ্টা করে তাহলে বুঝতে পারবেন। আপনি 30 বছর ব্যাকে চলে যান, 30 বছর অতীতে, আপনারা বলতে পারেন না এখনকার সমাজ খুব ডেভেলপ করেছে, বাট এটা হচ্ছে নট ডেভেলপ, এটা হচ্ছে ডেমোক্রেসি, এটা হচ্ছে আপনার অধপতিত হয়েছে। 30 বছর ব্যাকে চলে যাবেন, তখন একটা
একটা বউ মানে ভাইয়ের বউ দাদার ছায়া মানাতো না, ভাইয়ের বউ সে তার দাদার ছায়া মানাতো না, তাকে ভাসুর মনে করতেন। এখনকার কি দাদা মনে করছে আর বন্ধুর মতো মিশছে। তো এটা হচ্ছে জগতের অধপতিতের লক্ষণ একটা। আর তার বিনিময়ে তাদের যে কনসেপ্টটা পরিবর্তন হচ্ছে, আর তার বিনিময়ে কামক হয়ে করে এক অপরকে কামকের মতো দর্শন করছে, লাও জ্বালা। এই জন্য শিল প্রভুপাদ বলছেন কি স্ত্রীকে কেমন হতে হবে না, স্ত্রীর প্রথমে লাগবে তার সতীত্ব এবং সত্য নিষ্ঠা হতে হবে তাকে। যদি স্ত্রী সতীত্র হয়, সত্যনিষ্ঠা হয়, তাহলে সমাজ স্বাভাবিকভাবে কি হবে না সুশৃঙ্খলাময় হয়ে যাবে, নর্মাল হবে। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে এইটা আমরা করতে চাই, করব কি করে? তো এই প্রসঙ্গে শিল প্রভুপাদ বলছেন, এই প্রসঙ্গে শিল প্রভুপাদ বলছেন কি স্ত্রীদের কেন সবসময় সঠিক তত্ত্বাবধানে রাখা দরকার। এই যে আপনারা বলছেন কি আমরা এটা লাভ করতে চাই, তাহলে কি করতে হবে না স্ত্রীদিকে সঠিক তত্ত্বাবধানে রাখতে হবে। স্ত্রীদিকে এখন যে এরকম হয়ে গেছে খেয়াল খুশি মতো হাঁটা, সেটা বন্ধ করতে হবে। অর্জুন আপনি চিন্তা করুন, এই যুদ্ধ করতে এসে করে তিনি এইগুলো চিন্তা করছেন। তিনি বলছেন কি কুলো স্ত্রী, যদি কুলো স্ত্রীদের অচরিত্র মানে চরিত্রহীন হয়ে যায় তা তাদের কি পরিস্থিতি হবে তিনি ভয়ের আশঙ্কা করছে। কৃষ্ণকে বলছেন হে প্রভু জগতের দশা কি হবে। এখানে শিল প্রভুপাদ মেনশন করছেন কি হবে এই পরিস্থিতি থেকে সমাজকে বার করা যায়। তো প্রথমেই বলছেন যে শিশুদের মধ্যে যেমন অতি সহজেই বিপদগামী হওয়ার প্রবণতা দেখা যায়, ঠিক একইভাবে স্ত্রীদের মধ্যেই অতি সহজেই বিপদগামী হওয়ার প্রবণতা দেখা যায়। এইটা আপনারা যারা বিয়ে করেছে মানে সর্বদাই যারা একটা স্ত্রীর সঙ্গে বসবাস করছে তারা এটা অতি সহজেই বুঝতে পারেন কি একটা শিশুর মধ্যে আর একটা স্ত্রীর মধ্যে যে চিন্তা ভাবনার দিকটা অনেক বেশি ভেদ না। কিন্তু এটা একটা স্ত্রী অস্বীকার করতে পারে, বর্তমান স্ত্রীরা অস্বীকার করতে পারে এটা, কিন্তু অস্বীকার করলেও এটা কি এটা অসত্য নয়, এটা সত্য। কেন আপনাকে বানিয়েছেন কে? অহম বীজ পদপিতা, ঈশ্বর বানিয়েছে আপনাকে। তাই আপনার পুরো এই দেহতে কি কি পার্টস ভরিয়েছে, আপনার মানসিকতাতে কি পার্টস ভরেছে, আপনার যে বুদ্ধিতে তিনি কি পার্টস দিয়ে সেটা উনি জানে। তাই উনি জানেন কি আপনি কিভাবে চলবেন, আপনার চলার দিকটা কেমন হবে। তো তিনি নিজেই বর্ণনা করছেন কি স্ত্রী আর শিশুর দুজন হচ্ছে অতি সহজে অধপতিত হতে পারে। তাই কি করা উচিত তাদেরকে এই অধপতির থেকে রক্ষা করার জন্য? তো প্রথমেই বলছেন শিল প্রভুপাদ কি তাদেরকে কি করতে হবে, তাদের বংশের যে প্রবীণ ব্যক্তিরা আছে, প্রবীণ ব্যক্তিরা তাদের যে শিক্ষা বা তাদের যে সিদ্ধান্ত সেই মতে তাদেরকে হাঁটাতে হবে। যদি সে স্ত্রী আর শিশু তাদের মতো হাঁটে তাহলে এই সমাজ নর্মালি একটা সুশৃঙ্খলাময় সমাজ আমরা দেখতে পাবো। বর্তমান আমরা কলিযুগে দেখতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে না স্ত্রী আর শিশু কোনো আদর্শ পুরুষের দ্বারা পরিচালিত নয়। তাই শিশুরা কি হয়ে গেছেন অসংযত, বেবিচারী, পাপিষ্ট, এবং স্ত্রী হয়ে গেছে অচরিত্রা। তার জন্য কি হচ্ছে বর্ণ সংকর উৎপন্ন হচ্ছে। আজকে সমাজে দেখেছেন কত দ্বন্দ্ব, ভাই ভাইয়ের দ্বন্দ্ব, শাশুড়ি আর বৌমার দ্বন্দ্ব, মা আর ছেলের দ্বন্দ্ব, বাবা মায়ের দ্বন্দ্ব। তো বলুন তো এই দ্বন্দ্বগুলো এলো কোথার থেকে? আপনাদের কি মনে পড়ে কি আপনারা পূর্বে 30 বছর ব্যাকে চলে যান না, দেখুন না 30 বছর অতীতে কেমন সমাজ ছিল। এই ছুটিমুটি ঝগড়াঝাটি দ্বন্দ্ব পরিবার তো লেগে থাকে, কিন্তু তারা এক পরিবার থেকে অন্য পরিবারে তারা ডিভাইড হয়ে যেত না, এক পরিবারই থাকতো। কিন্তু আজকে উইদাউট রিজন, কোনো রিজন নাই, না সে মায়ের সঙ্গে থাকবে না, ছেলে বিয়ে করলো তার বউকে নিয়ে আলাদা। আজকে মা বাবারাও জেনে গেছে কি আমাদের বর্তমান ছেলে মেয়েরা এমন হয়েছে তাই বিয়ে করার আগে আগে তাকে আলাদা করে দিচ্ছে।
আর তার বিনিময়ে সে বাচ্চা শিশু আদর্শ শিক্ষা পেল না। আর এই স্ত্রী বাড়িতে একা আছে, ওর উপরে কোনো মাথা নাই চালানোর মতো ওনাকে। তাই স্ত্রীরা অচরিত্রা হয়ে গেছে, কার সঙ্গে কেমন সম্বন্ধ রাখতে হয় জানে না। তার বিনিময়ে সমাজ আজকে বিশৃঙ্খলায় পরিপূর্ণ। আজকে সমাজ আপনি যা দেখতে পাচ্ছেন, কি স্ত্রীরা তাদের পরিবারের যা আদর অন্য যারা রয়েছে, শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর, এদের সঙ্গে সম্বন্ধ ভালো নেই। এবারে একসঙ্গে তো থাকছেন এই পরিবারে, এবং বাচ্চা শিশুরা যারা, যেই সন্তানরা বড় হলো, তারাও এই সমাজের জন্য বিড়ম্বনা হয়েছে। তার একটাই কারণ কি, তারা এই বাড়ির যে আদর্শ পুরুষরা ছিলেন, প্রবীণ পুরুষরা, তাদের তত্ত্বাবধানে তারা বড় হয়নি। তৎসঙ্গে শিল প্রবাদ এই বলছেন কি, স্ত্রীকে যদি ঠিকঠাক রাখতে হয় তাহলে কি করতে হবে, তাদেরকে বিভিন্ন ধর্মীয় আচরণ বলছেন। স্ত্রীগণ কিভাবে দূষিত হয়, বলছে এই যে স্ত্রীগণ দূষিত হয়ে গেছেন কি করে। এই দূষিত হওয়ার কারণ হচ্ছে তারা ধর্ম যাজন করে নাই বলছেন। তারা গীতা ভাগবত পড়ে না, আর তাদের প্রবীণদের দ্বারা পরিচালিত হয় না, তাই প্রবীণের জ্ঞান পায়নি। তাই তারা বুঝতেই পারে না কোনটা ধর্ম কর্ম, খেয়াল খুশি মতো জীবনযাপন করছে। আর এই বিনিময়ে সমাজের পরিস্থিতি, এই জন্য শিল প্রবাদ বলছেন, বলছে ধর্ম পালন করলে অন্তর্করণ শুদ্ধ হয়। এই ধর্ম পালন করলে অন্তর্করণ শুদ্ধ হয়। শুদ্ধ মিনস প্রথমে এই সেন্সটা আসে, ইনি আমার শাশুড়ি, ইনি আমার শ্বশুর, আমার স্বামীর তিনি হচ্ছেন জন্মদাতা। আজকে আমার স্বামী যেই জায়গায় অবস্থান করছেন তার মধ্যে এনাদের অনেক কৃতিত্ব রয়েছে। তাই সর্বদাই সেই বৌমা কি হয়, সেবাপরায়ণ হয়, সেবাপরায়ণ। তখন শ্বশুর শাশুড়ির সেবা করেন। ইভেন যে শ্বশুর শাশুড়ি আছেন তারা যখন ধর্মযাজন করেন তখন তারা বৌমাকে তাদের মেয়ের মতো দেখেন। সমাজ তখন এই বিশৃঙ্খলা থেকে বাইরে থাকেন। কিন্তু বর্তমান যেহেতু তারা স্ত্রীরা ধর্মযাজন করছে না, গীতা ভাগবত পড়েনি, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে পড়ে নিজেকে এত পণ্ডিত মনে করে নিয়েছে, সবসময় মনে করে আই এম দ্য বেস্ট। তারা তো পুরনো লোক, তারা তো মূর্খ, তারা বর্তমান সমাজে কেমন করে চলতো তারা কি জানে। স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে ডিগ্রি লাভ করে, আর যদি কোনো নারী চাকরি করে টাকা রোজগার করে তাহলে তো তার স্বামীকেও পাত্তা দেবে না। সে মনে করবে স্বামী আর আমি তো সমান, সেও টাকা রোজগার করছে আমিও টাকা রোজগার করছি, কথাই ডিফারেন্ট। ও যেন স্বামীর মুখের উপরে মুখ, আর অন্য কিছু হলে, বেশি কিছু হলে ডাইভোর্স। আমি তোমার সঙ্গে থাকবো না, কারণ আমার মধ্যেও ক্ষমতা রয়েছে সংসার পরিচালনা করার জন্য, আমি নিজেই দক্ষ। বাস্তব কিরে সত্য, আপনি নিজেই দক্ষ। বিচার করবেন, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। চৈতন্যের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এই গীতা ভাগবত কিন্তু বাই মানুষ্য জীবনটা আমাদের বিচার করার জন্য। পাগলে কিনাই বলে ছাগলে কিনাই খায়, মানুষ দেহটা এর জন্য নয়। কিন্তু তাহলে তো ছাগল দেহ পাওয়াটাই বেটার। সেখানে যান না, সেখানে যে করে ঘাস খান, উন্মাদের মতো ঘুরে বেড়ান, কেউ কিছু বলবে না। কুকুর হয়ে যান, বিষটা ভোজন করুন, লোককে কামড়িয়ে বেড়ান, প্রবলেম নেই। কিন্তু মানুষ যখনই হয়েছেন তখন ভগবান বলছেন এখানে আপনার কর্মের কিন্তু বিচার আছে। তা বি কেয়ারফুল, খুব যত্নশীল হন আপনার জীবন নিয়ে, নইলে কিন্তু বলছে কি পাপ বাপকেও ছাড়ে না। আমরা তো সাধারণ মানুষ, আজকে আমরা দেখছি বর্তমান এই পাপের ফল ভোগ করার জন্য কারো বাড়িতে তাদের ছেলেমেয়েরা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছে। এইখানে দুজনেরই পাপ কর্ম রয়েছে, তার পিতামাতার তৎসঙ্গে তাই সেই সন্তানের। এগুলো ভগবান অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি এমনভাবে সৃষ্টি করে রেখেছেন, কিন্তু এখান থেকে আপনি ছাড়া পাবেন না। প্রথমেই বললেন কি যদি ধর্ম যাজন করেন তাহলে কি করতে, অন্তর্করণ শুদ্ধ হবে। আর শুদ্ধ হলে এইগুলা জানবে, তারপরে কি হবে, অন্তর্করণ শুদ্ধ হলে কি কি করা উচিত এবং কি অনুচিত সেই বিবেক জাগ্রত হয়। আর অন্তর্করণ শুদ্ধ হলে কি করা উচিত
আর কোনটা উচিত নয়, সেই বিবেক, সেই যে অন্যতম চেতনাটা সেটা জাগৃত হয়। শাশুড়ি শ্বশুর যদি ছোট বড় কথা বলো, যদি আমরা এই ধর্ম যাজন করি, অন্তর্করণ শুদ্ধ হয়ে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো কি তারা হচ্ছে আমাদের বয়োজ্যেষ্ঠ, এবং তারা সারা জীবন এই পরিবারকে ঠিকভাবে পরিচালনা করার জন্য সেবা দিয়ে এসছে। মানে আমাদের সময় আমাদের সেবা দেওয়া উচিত। মনে পড়ে কি একটা মা যখন সে বৃদ্ধ হয়ে যায় আর সেই সন্তানের কাছে ছোট মোটো ভুল করে, তখন সন্তান এত জোর গলায় তাকে শাসন করেন কি মায়ের হৃদয় বিদরিত হয়ে যায়। কিন্তু সেই সন্তান কি কখনো মনে করেছিলেন, এই কথা তার স্মরণ আছে, তো তিনি যখন ছোট ছিলেন তখন তিনি কতই নাই তিনি অন্যায় করেছেন, কতই নাই ভুল করেছেন, কিন্তু তার মা বাবা সেই সমস্ত ভুলকে কি উপেক্ষা করে তার সন্তানকে সেই প্রেমেই তিনি দিয়ে গেছেন। সেই রকম একইভাবে যখন মা বাবার বয়স হয়ে যায় তখন তারা বাচ্চার মতো হয়ে যায়। তো তাদের এই ভুলগুলো আমাদেরকে অপেক্ষা করে তাদের পূর্বে যে আমাদের সেবা দিয়েছে, ভালোবাসা দিয়েছেন, যেভাবে আমাদের যত্ন করেছেন, সেই যত্ন করা উচিত। এটা তখনই হবে যখন কোনো মানুষ ধর্মযাজন করবে, তার হৃদয় পবিত্র হবে। আর হৃদয় পবিত্র হলে এই জ্ঞানটা উদিত হবে, এই কীটা আমাদের করা উচিত আর কি করা উচিত না। এখানে করা উচিত হচ্ছে তার মা বাবার এই ভুলগুলোকে সংশোধন করে মেনে নিয়ে অপেক্ষা করে দেওয়া, কেন এটা কিছুই না, আমরা অনেক কিছু করেছি, তারা সেগুলো সব সহ্য করেছে, এটা করণীয়। আর অকরণীয় হচ্ছে কি কোনোভাবেই তাদেরকে দুঃখ দেওয়ার প্রয়াস না করা, সমস্ত কিছু মেনে নিয়ে আজীবন তাদের সেবা করা। তারপরে বলছেন, কিন্তু যখন কুলে অধর্ম বৃদ্ধি পায় তখন আচরণে অশুদ্ধি দেখা যায়, যাতে অন্তর্করণও অশুদ্ধ হয়ে যায়। এবং কুলে যখন এইটাই বিপরীত হয়ে যায়, যেটা বর্তমান আমরা দেখছি, অধর্ম বৃদ্ধি পায়, তখন কি হয়, হৃদয় কলুষিত হয়ে যায়। আর কলুষিত হওয়ার বিনিময়ে পর 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 বাড়ি থেকে এসছেন, সে বিবাহ করে স্ত্রী, তার মা বাবার সঙ্গে 2 দিন মাত্র হয়নি, অ্যাডজাস্ট করতে না পারে তার স্বামীকে নালিশ দিল, কি গো তোমার মা সারাদিন আমার সঙ্গে তোমার মা খিটমিটি লেগে আছে, সারাদিন তোমার মায়ের সঙ্গে আমার মতভেদ হচ্ছে, তোমার মাকে আমি আর সহ্য করতে পারছি না, তো প্লিজ তুমি আমাকে অন্য জায়গায় নিয়ে চলো। আর সেই ছেলে হচ্ছে নারী বিবস্ত নারো সকল গোসাই নাচে জেসে মার্কাটানা চায়। আর সেই পুরুষ যখন নারীকে ভোগ্য বস্তু মনে করে নেয়, তখন তার দশাটা কীরকম হয়, বাঁদর যেমন, বাঁদর যিনি খেলা দেখাতে আসেন, তিনি যেভাবে বাঁদরকে না চায়, সেই স্ত্রীর দ্বারাও সেই পুরুষ পরিচালিত হয়ে করে, সেই স্ত্রী যাই বলেন তাই করেন। তখন তিনি তার মাকে গিয়ে বুঝায়, কি ও মা একটা কথা বলবো, সাইডে এনে করে, আবার সাইডে এনে করে বোঝায়, মা একটা কথা বলবো, মা আমি চাই না কি তোমার বৌমার সঙ্গে তোমার যেভাবে দ্বন্দ্ব হচ্ছে, দ্বন্দ্ব হোক, তোমার বৌমা তোমাকে ছোট বড় কথা বলুক, তুমি আমার জন্মদাত্রী, তো তুমি মায়ের কাজ করো, তুমি এখানে থাকো, তোমার আমি সমস্ত ভরণ পোষণ করবো। আর তোমার বৌমাকে নিয়ে আমি, যেহেতু তোমার বৌমায়ের অসুবিধা হচ্ছে, তোমারও অসুবিধা হচ্ছে, তাদেরকে নিয়ে আমি একটু আলাদা থাকি। কিন্তু মা তো করুণা আর হৃদয়, মা বলে ঠিক আছে বাবা, তোর উপযুক্ত বুদ্ধি আছে, তুই বিচার করে দেখ কোনটা করলে ভালো হবে, তুই কর, অত অসুবিধা নেই। তারপরে সেই ছেলে তার বউকে নিয়ে অন্য জায়গায় চলে যায়, আর মায়ের ভরণ পোষণ করছে। কি ভরণ পোষণ করছে সেগুলো তো বলা বলির বাইরে। সে মাটা কি বলবে, তার সন্তানকে সে তো অত্যন্তিক ভালোবাসে না, তাই সমস্ত অত্যাচার সন্তানে সে সহ্য করে নিচ্ছে, সে পিটাচ্ছে তার সন্তানটাকে, তারপরে সে মনে করছে মা, সে আমার কি মেদিনীপুরের ভাষা, এটা হচ্ছে আমার কচি কচি, এটা আমার খোখা, এটা আমার বাবু, এটা আমার সোনা। মায়ের মতো হৃদয় পৃথিবীতে, কৃষ্ণ বলছেন কি এই পৃথিবীতে ভালোবাসা নামে এই যে ছেলে মেয়েরা বর্তমান প্রেম 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 করে বেড়াচ্ছে না, বলছে এগুলো সব ফলস। প্রেম তো অ্যাকচুয়ালি ভগবান অনন্ত করে ব্রহ্মাণ্ডের মালিক বপন করে দিয়েছে মায়ের হৃদয়ে, তার পুত্র সন্তানের প্রতি, তার সন্তানের প্রতি প্রেম দিয়েছে। এটা হচ্ছে একদম বি অনেস্ট,
এটা হচ্ছে অরিজিনাল প্রেম। এই প্রেম কিন্তু পাওয়া যায় না অন্য জায়গায়। এটা কম বেশি যদি কেউ উপলব্ধি করার চেষ্টা করে তাহলে বুঝতে পারবেন। অন্যরা তো দিলেই মাসি, না দিলেই সর্বনাশী। আর মা আমার দিলেই কি আর না দিলেই কি, সর্বদাই পিসি মাসি। তো মায়ের মতো ভালোবাসা, এটা তো বর্ণনার অতীত, ভগবান এই বিষয়ে বর্ণনা করে দিয়েছে। তো যারা এখনো এই মা বাবা থেকে বিরত হয়ে গেছেন, প্লিজ দয়া করে অনুরোধ করব, ফিরে আসুন। যতদিন মা বাবা বেঁচে আছে তাদেরকে সহ্য করে তাদের সেবা করুন। এ তো চরম পূর্ণ হবে এবং এই দণ্ডনীয় দিক থেকে উদ্ধার পেয়ে ভগবানের কৃপা লাভ করবেন। তাই ফিরে আসুন, এরকম অত্যাচার না করে। তারপরে বলছেন, অন্তঃকরণ অশুদ্ধ হলে মানুষের ধর্মে মধ্যে স্বাস্থ্য মর্যাদা বিপরীতভাবে উৎপন্ন হয়। এই বিপরীত বুদ্ধিতে কুল স্ত্রীগণ অবাধ্যে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং দূষিত অর্থাৎ বেবেচারী হয়ে যায়। এখন যখন এর বড় কথা আমরা বর্তমান দেখছি এটা, কি যখন এই জয়েন্ট ফ্যামিলি হবে না তখন কি থাকবে, তার স্বামী আর তার স্ত্রী দুজন। এখন ধরেন পুত্র সন্তান আসেনি, তার দুজন একটা ফ্ল্যাট আছে। স্বামী চলে গেল কাজে 8 ঘন্টা 10 ঘন্টা, স্ত্রী একা কি করবে? বলছে খালি মস্তিষ্ক শয়তানের কারখানা। পুরুষের মস্তিষ্ক যদি খালি থেকে যায়, শয়তানের কারখানা। আর কলিযুগের মানুষের নর্মালি মতি হচ্ছে মন্দ সুমন্দ মতে মন্দ ভাগ্যই পদ্ধতি, মানে থার্ড ক্লাস যে কার্যকলাপ, ওতে জীবের স্বাভাবিক রুচি আছে। তো ভাবুন, একটা পুরুষ যিনি অ্যানালাইজ করতে পারে এগুলো, যদি তার মস্তিষ্ক এই প্রকৃতি বিচ্ছিন্ন করে দেয়, তাহলে একটা স্ত্রীর মস্তিষ্ক কি কি করতে পারে? তিনি তো নর্মালি চাণক্যর সিদ্ধান্ত অনুযায়ী কি স্ত্রীরা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন। কিন্তু বর্তমান স্ত্রীদের এটা বলার সঙ্গে সঙ্গে যারা শুনছেন মেয়েরা, ওদের গায়ে আগুন জ্বলছে কি আমরা অল্প বুদ্ধি সম্পন্ন, আমরা তো বড় রকম বুদ্ধিমতী, আমাদেরকে আবার প্রভু অল্প বুদ্ধি সম্পন্ন বললেন। আমি বলিনি বাবা, আমাকে দোষ দেবেন না। চাণক্য একজন বড় পণ্ডিত, চাণক্যকে জিজ্ঞাসা করতে পারেন। তৎসঙ্গে যদি চাণক্য না থাকে, একটু নিজের মনকে জিজ্ঞাসা করতে পারেন, মন তো সাড়া দিয়েই দেবে। আর তারপরে আমাদের একটু গালাগালি করুন, আমরা শুনে নেবো, আর কি করবো বলুন। কিন্তু বিচার করবেন, যদি একটা পুরুষের মস্তিষ্ককে প্রকৃতি হরণ করে নেয়, তাহলে একটা স্ত্রীর মস্তিষ্ককে, যাকে বলা হয়েছে চাণক্যর মতে এবং ভগবান নিজেও বলেছেন, তাহলে কি দশা হবে? আর বর্তমান বলছেন এইটার জন্য কি করে হচ্ছে না, এই স্ত্রীরা এই মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে গেছে, তখন অবৈধ বলছেন পর পুরুষের সঙ্গে তারা মেলামেশা করছে। তার বিনিময়ে কি হচ্ছে, তারা দুশ্চরিত্র হয়ে আছে এবং তাদের যে ছেলে মেয়েরা আসছে, সেই ছেলে মেয়েরা সব অসংযত সম্পূর্ণ ছেলে মেয়েরা। তাদের ইন্দ্রিয়গুলো বিশাল চঞ্চল। পরবর্তীকালে তার এই ছেলেরাও আর মা বাবাকে সম্মান করে না, মা বাবাকে গাল দেয়, পিটায়, মারে, ভর্ৎসনা করে। আর অর্জুন এগুলোই ভয় পাচ্ছেন। তাই বলছেন কি, যদি কুলো স্ত্রী সু বলছেন, কি বলছেন, স্ত্রী সুদুষ্ট বার্ষেও বর্ণশঙ্কর হো। স্ত্রী যদি এইরকম দুশ্চরিত্র সম্পন্ন হয়, যেমন বর্ণশঙ্কর, এই যে ছেলে মেয়েরা আসবে, তখন এই ছেলে মেয়েরা এই সমাজের জন্য বিড়ম্বনা। বর্তমান যেটা, তার মা বাবা মরছে না কি হচ্ছে দেখতে যাবে না, আমার আগে জায়গাটা ভাগ দাও। আর জায়গা ভাগে বাবারে, যদি একটুকু বেশি ও নিয়েছে, তখন একদম পুরো মানে মারামারি, কাটাকাটি। আরে পাগল, কি নিয়ে এসছিলে আর কি নিয়ে যাবে? কি নিয়ে এসছিলে আর কি নিয়ে যাবে? থাকবে তো সব এই সমাজে পড়ে। আর এর জন্য দাদা ভাই বোন সবার সঙ্গে বড় দ্বন্দ্ব করছো। এটি কি তোমার বুদ্ধিমতার লক্ষণ? কি করবে? ওই জমিটাকে নিয়ে খাবে নাকি কামড়িয়ে কামড়িয়ে? পড়ে থাকবে তো মাত্র 3.5 ফুট জমির মধ্যে। আর এত জমি আয়ত্ত করার আশাটা কেন বাবা?
একটু বিচার করুন, এটি কি তোমার বুদ্ধিমতির লক্ষণ? এটি কি বুদ্ধিমানের লক্ষণ? মহাপ্রভু বলছেন কি, চৈতন্যের দয়া করো বিচার, বিচার করিলে পাবে চিত্তে চমৎকার। প্লিজ সকলকে রিকোয়েস্ট করছি, ভগবান যেহেতু আমাদের পিতা, তাই আমাদের রক্ষা করার জন্য ভগবদ গীতা দিয়েছেন, শ্রীমদ্ ভাগবতম চৈতন্য চরিত্রের মধ্যে দিয়েছে। তৎসঙ্গে বর্তমান ব্রহ্মমধ্য গড়ীয় রূপাণু সম্প্রদায়, যাকে ভগবান রেকমেন্ড করেছেন, সেই সংস্থা বর্তমান শ্রী সম্প্রদায়, বর্তমান ভারতের এক কোনায় শ্রী সম্প্রদায়, দক্ষিণ ভারতে বর্তমান, এবং ভারতের অন্যান্য সমস্ত জায়গায় ব্রহ্মমধ্য গড়ীয় রূপাণু সম্প্রদায় বর্তমান, যারা এই গীতা ভাগবতকে পড়াচ্ছে। তো আপনারা আসুন, নিজে অ্যানালাইজ করার প্রয়াস করুন এবং সাধুদের দ্বারা পরিচালিত হয়ে করে এই মানুষ জীবনটাকে সঠিকভাবে হাঁটান না। তাহলে তো এই যে সমাজে যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনা আমরা দেখতে পাবো না। আমাদের মনে পড়ে বলছেন কি 30, 40, 50 বছর আগে ঘরের দরজা খুলে সবাই ঘুমাতো, কখনো ঘরে তালা বন্ধ করতো না। কেন? অন্যের ধন অপহরণ করা, চুরি করা, বা বাড়ির যে স্ত্রীদের অসুরক্ষিত অবস্থা, এটা মানুষের চিন্তাই ছিল না। আর বর্তমান স্ত্রী ঘরে, বাচ্চা ঘরে, স্বামী তালা বন্ধ করে দিয়ে কাজে গেছে, সারাদিন ওরা ওই ঘরের ভিতরে আছে, স্বামী এসে খুলবে, তারপর তারা বেরোবে। তো ভাবুন, যাকে এক ফোঁটাও বিশ্বাস করতে পারে না, তার সঙ্গে সারা জীবন অতিবাহিত করবে, সেরকম চিন্তা করে তাকে জীবন সঙ্গী বানিয়েছে। এটা কি একটা বিচিত্র ব্যাপার নয়? তো এই পরিস্থিতিতে থাকতে চাইছে নাকি এখান থেকে বেরোতে চাইছে? যদি থাকতে চায় তাহলে গীতা ভাগবত থাকলে গঙ্গাতে বিসর্জন দিয়ে দেন, অসুবিধা নাই। বা যদি মনে হয় কি না এখান থেকে বেরোতে হবে, তাহলে যদি কোনো জায়গায় গীতাকে রেখে দিয়েছে লুকিয়ে, বলছেন কি কোনো মানে কাপড় দিয়ে আপনারা বেঁধে কোনো জায়গায় রেখে দিয়েছেন, পুজো করছেন, সেই কাপড় খুলে পড়াশোনার জায়গাতে নিয়ে আসুন এবং পড়ুন। আর যদি কারো কাছে মোবাইল থাকে তো ইসকন ডিজিটালি ওইখান থেকে বার করুন, বর্তমান বিভিন্ন ইসকনের সাধুরা এই গীতা ভাগবত পড়াচ্ছে, সেখান থেকে শ্রবণ করুন না। এবং আপনারা যদি এই গীতার গুঢ় রহস্য কথা শুনতে চান, তা প্রত্যেক দিন বিকাল 4টায় আসুন, এই গীতার গুঢ় রহস্য কথা আলোচনা করা হচ্ছে। এবং যদি গীতার গুঢ় রহস্য কথা আপনারা চান, তাহলে আপনাদের কি করতে হবে, এই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আপনারা নিয়মিত এটা পেতে থাকবেন। এবং এই কথা শুধু আপনাদের মধ্যে রাখবেন না, কৃপণ হবেন না, সারা পৃথিবীর মানুষ যাতে এই গীতার গুঢ় রহস্য কথা তার জীবনে ব্যবহার করে তার মানুষ জীবনকে সঠিকভাবে হাঁটাতে পারে, তাই কি করতে হবে, আপনাদেরকে এই ভিডিওগুলোকে শেয়ার করতে হবে। আপনাদের স্ট্যাটাসে শেয়ার করুন, ইউটিউব স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, আপনার যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপে শেয়ার করুন। এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বা আপনাদের কোনো কমেন্ট থাকে, তাহলে আপনারা এখানে করতে পারেন। যথাসাধ্য আমরা প্রয়াস করব আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো হরে কৃষ্ণ, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ।